সুযোগ বুঝে দীপা সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে। উর্মি বলে, এ কি তুমি তুমি এ বাড়িতে কেন ফিরে এসেছো? তখন দীপা বলে, ম্যাডাম আমি যে শাড়িগুলো নিয়ে গিয়েছিলাম সেই শাড়ির সাথে এই ডায়েরিটা আমার সাথে চলে গেছে। সেটা পেয়ে উর্মি তার হাত থেকে ছিনিয়ে নেয়। আর সেইটা দেখে কিন্তু সবাই অবাক হয়ে যায় যে উর্মি একটা ডায়েরির জন্য এমন করছে। ওদিকে ওদিকে কিন্তু পালক সুযোগ বুঝে বলছে, বাবা বাবা এই মহিলা কিন্তু অনেক সৎ, দেখেছো তো, ও কিন্তু চলে যেতে পারতো, কিন্তু না, ও ভেবেছে এটা দরকারি জিনিস, তাই এটা ফেরত দিতে এসেছে। বাবা ওকে ওকে রেখে দাও না। ঠিক তখন সূর্য তার কাছে আসে এবং বলে, আপনি আবার এসেছেন, আপনি আসলে আমার কেন এত ভালো লাগে, আপনি থাকুন না এখানে। তখন পালক বলে, বাবা ওই মহিলাকে রেখে দিলে হয় না? ভাই ওই মহিলাকে দেখলে শান্ত থাকে, ভালো থাকে, ওই মহিলা ভাইয়ের যত্ন নেবে, রেখে দাও না। তখন উর্মিও ভাবতে থাকে, এই সূর্যর খেয়াল রাখতে রাখতেই, সূর্যর পিছনে টাইম দিতে দিতেই আমি আমার রূপচর্চার কথা ভুলে গেছি, নিজেকে যত্ন নেওয়ার কথা ভুলে গেছি। ভালোই হোক, ওই মহিলা থাকবে। এদিকে অনুজাও বলে, হ্যাঁ দাদাই, এ বাড়িতে যা পরিস্থিতি, কোনো কাজের লোককে মাইনে দিয়ে রাখবো সেরকম পরিস্থিতি নেই, কিন্তু ওই মহিলাকে অল্প কিছু টাকা দিলে হয়তো ও এই বাড়িতে থেকে কাজ করবে। কিন্তু দীপা বলে কি, দীপা নাটক করে বলে, না না আমি এখানে থাকতে পারবো না। ওদিকে পালক মিথ্যে নাটক করে দীপাকে বলে, তোমাকে অনুরোধ করছি তুমি প্লিজ যেও না, তুমি থাকো আর আমার ভাইয়ের সেবা যত্ন করবে। সবার কথা রাখতে দীপা সেখানে থেকে যায়। ওদিকে দেখা যায় উর্মি রান্নাঘরে চলে যায় এবং উর্মি কিচেনে গিয়ে 2 গ্লাস মিল্কশেক বানায়, একটা নিজের জন্য একটা সূর্যের জন্য। উর্মি বলতে থাকে, এটা দাদাইকে দিয়ে আমি মিল্কশেকটা নিয়ে উপরে চলে যাব, আমি একটু রিল্যাক্স করব। এই বলেই সূর্যের দেওয়া গ্লাসটার মধ্যে কিন্তু সে ওষুধ মেশায়। ওদিকে দীপা আড়াল থেকে সেটা দেখতে পায় এবং উর্মিকে কেউ একজন ডাক দিলে সেই মুহূর্তে দীপা কিন্তু গ্লাস দুটো চেঞ্জ করে দেয়। দীপা ডাক্তারবাবুর দুধটা মিল্কশেকটা ভালোটা দেয় এবং উর্মিরটা সেই ওষুধ মেশানোটা থাকে। উর্মি মনে মনে তো খুশি হয় যে দাদাইকে মিল্কশেকটা খাওয়ালে দাদাই আর কিছুই মনে করতে পারবে না। ওদিকে যে দীপা চাল ঘুরিয়ে দিয়েছে সেটা সে জানে না, তাই ভালো দুধের মিল্কশেকটা সূর্যের হাতে তুলে দেয়। সূর্য সেটা খেয়ে নেয়। আর অন্যদিকে দেখা যায় উর্মি সেই নিজের জন্য যেটা বানিয়েছিল সেই মিল্কশেকটা নিয়ে উপরে চলে যায় এবং সে ফোন দেখতে থাকে আর মিল্কশেকটা নিজেই খেয়ে নেয়। উর্মি এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় দীপা মনে মনে বলতে থাকে, ডাক্তারবাবু আমি আপনার কাছে না যেতে পারলেও আমি কিন্তু আপনার যত্ন নেব। ওদিকে দেখা যায় পরদিন সকাল হলে উর্মির ঘুম ভাঙলে উর্মি বলে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কি হয়েছিল আমার? সব কিছু কেমন যেন আবছা হয়ে যায় উর্মির কাছে। ওদিকে কুন্তলা উর্মিকে ফোন করে বলে, তুমি কোথায়? তুমি কি সূর্যকে ঠিকমতো ওষুধটা দিচ্ছ? ওদিকে উর্মি তখন জ্ঞান ফিরে। উর্মি ভাবে কি, তাই তো, দাদাকে তো ওষুধ দেওয়া হয়নি। ওদিকে উর্মি আবারও কিচেনে যায়। কিচেনে গিয়ে সূর্যের জন্য জলের গ্লাসের মধ্যে ওষুধ মিশিয়ে দিয়ে সূর্যকে দিতে গেলেই দীপা বলে, দাঁড়া দাঁড়া উর্মি। এই বলে দীপা উর্মির হাতটা চেপে ধরে। দীপা ভাবে, একজন বাসনালী হয়ে আমার হাত চেপে ধরে, এত বড় সাহস তোমার? এই বলে দীপাকে ধাক্কা দিয়ে সরাতে গেলে দীপার মুখটা খুলে যায়, ঘোমটাটা খুলে যায়। দীপা বলে, তুই বুঝতে পারছিস আমি কে? এই দেখ আমি দীপা, তোর দিদি। তখনই উর্মি ভয় পেয়ে যায় এবং প্রবীর সেনগুপ্ত বলে, বড় বৌমা তুমি কি একদম আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না? তখন দীপা বলে, হ্যাঁ শান্তি অবশ্যই দেবো, কিন্তু তার আগে আপনি আপনার ছোট বৌমাকে জিজ্ঞাসা করুন এই গ্লাসের মধ্যে ওষুধটা কেন মিশিয়েছে। উর্মি সবার সামনে চিৎকার করে বলে, না বাবা আমি কিছুই করিনি। তখন দীপা বলে, ঠিক আছে তাহলে এই জলটা তুই খা। তখন উর্মিকে জোর করে দীপা জলটা খাওয়াতে গেলে ধাক্কা দিয়ে দীপার হাতের থেকে জলটা ফেলে দেয় উর্মি। দীপা বলে, বাবা আপনি বুঝতে পারছেন তো আপনার ছোট বৌমা কিভাবে আপনার বড় ছেলেকে অসুস্থ করে রেখেছে? তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্ব এমনটা হোক, তোমরাও এমনটা চাও তো?